প্রতিদিন তো রুটির সাথে সবজি বা ভাজি কিছু না কিছু করেই থাকি, কিন্তু প্রতিদিন একঘেয়েমি সবজি রুটিও খেতে চায় না। মাঝে মধ্যে রুটির সাথে অন্যরকম কিছু বানিয়ে দিলে সবাই কিন্তু খুব খুশিও হয়। তাই আজ ভাবলাম তড়কা বানিয়ে দেব। দেখো, এখানে কিন্তু আমি এই তড়কার প্যাকেটটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। মোটামুটি দেখো ভালোই ভিজে গেছে। এখন এই ভেজানো ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো জল আর সামান্য হলুদ আর লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেদ্ধ হতে দেব। কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু আমি তড়কাটা ঝাল রাখবো বলে বেশ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার দেব পেঁয়াজ কুচি। সামান্য পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লবণ, হলুদ আর তড়কার মশলা, আর দেব লঙ্কার গুঁড়ো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ভালো মতন সব কিছু মিশিয়ে নেব। একটু কষে আসলে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা আমি এখানে মশলার সাথে একেবারে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে এটা পরেও ফ্রাই করে নামানোর আগে দিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো। আর এদিকে একটা তড়কা প্যানে দিয়ে দেব অনেকটাই বাটার, আর দেব রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে ফ্রাই করে নেব। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর অনেকটাই কসুরি মেথি। এবার ভালো মতো তড়কাটাকে ফ্রাই করে ডালের উপর ছড়িয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নিলেই রেডি কিন্তু আজকের এই তড়কা। একদম দোকানের মতন হয়েছে। আমি কিন্তু খুব একদম পাতলাও ডালের মতো করিনি, বেশ ঘনই রেখেছি। এই তড়কাটি আজ আমি পরিবেশন করেছিলাম বাটার রুটির সাথে। একদম ধাবার মতন স্টাইলের বাটার রুটির সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই দারুণ স্বাদের তড়কার উপর দিয়ে এক টুকরো বাটার দিয়ে সার্ভ করেছিলাম আজকের রাতের খাবার। খেতে তো দারুণ হয়েছিল। তোমরা দেখে জানিও যে এটা ধাবা স্টাইলের তড়কার মতো হয়েছে কিনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করো।